এই ফুলের মতো গজাটি দেখতেও যেমন সুন্দর, খেতেও মজাদার। তো তার জন্য এটা তৈরি করার জন্য নিয়ে নেব 2 কাপ ময়দা এবং স্বাদের জন্য দেব লবণ আর ঘি দিয়ে ময়াম দেব। দিয়ে এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। মিশিয়ে যখন হাতের মধ্যে মুঠোটা এরকম হবে, ঠিক সেই সময়ে হালকা অল্প 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 জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা না নরম না শক্ত, ঠিক এরকম একটা ডো করে নিতে হবে। এরপরে ডোটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এর মধ্যে আমি একটা বাটিতে নিয়ে নেব ঘি ও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা সুন্দর আঠালো পেস্ট তৈরি করে নেব। করে এবার 15 মিনিট হয়ে গেলে ঠিক এরকম হবে পেস্টটি। আর 15 মিনিট হয়ে গেছে। এবার ডো থেকে আমি কিছুটা অংশ নিয়ে এবার লম্বা করে এর থেকে সমান ভাগে কিছু লেচি করে নেব। লেচিগুলো থেকে আমি রুটি করে নেব। সে রুটিগুলো খুব মোটাও হবে না, একদম পাতলাও হবে না। করে তারপরে আপনারা দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি, ঠিক সেইভাবে ডিজাইনটা করে নেবেন। সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে এবং ঘরে থাকলে মুটমুট করে খেতে বেশ ভালো লাগে, মটমট করে খেতে এবং নোনতা নোনতা। ইচ্ছা করলে চিনির শিরায়ও ভেজানো যায়। তো আমি চিনির শিরায় ভেজাইনি। চিনির শিরায় ভেজালে মিষ্টি হবে, আর শুধু নোনতা হলে পরে সেটা আলাদা। তো দেখে নিন আমি কিভাবে কেটে কিভাবে ভাজটা করছি। সরু সরু করে কেটে নিতে হবে। কেটে কাটা হয়ে গেলে ভাজটা করব আস্তে আস্তে করে। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে আপনারা ঘরে একবার হলেও ট্রাই করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব দেবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটা সাবস্ক্রাইব দেবেন। ঠিক এভাবে ভাজ করে নিয়ে ভাজ হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে টান দিতে হবে। টান দিয়ে এবার দুটো মুখ সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। করার পরে এইবারে তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর আর আপনাদের খেতেও তেমনি ভালো লাগবে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।